প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে মেরাজ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যা আলোচনা করলেই আমাদের হৃদয়কে প্রশান্তি করে তোলে। চলুন শুরু করি। যা এমন একটি রাত, এই মেরাজের কথা আলোচনা করলে আমাদের সকলের জীবনটি বরকতময় হয়ে ওঠে। বছরে 12টি মাসই আল্লাহ তাআলার অশেষ দান, আর প্রত্যেকটা মাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। ইসলামের 5টি রাত বিশেষ ফজিলাত ও বরকতময় পরিপূর্ণ আমাদের জীবনকে করে দেয়। পবিত্র শবে মেরাজের অন্যতম রাত, যা আমাদের জীবনকে আলোকিত করে তোলে। এই রাতেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা পেয়েছিল, বা অলৌকিক ঘটনাগুলির একটি এই রাত, যা এই মেরাজের রাতে সংঘটিত হয়। 26শে রজব দিবাগত রাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য বিশেষ ব্যবস্থাপনায় উর্দু আকাশে গমন করেন। ঐতিহাসিক সেই সফরকেই মেরাজের রাত্র বলা হয়। মেরাজ হচ্ছে একটি আরবি শব্দ। শব্দাদিক অর্থে উল্লেখ করা হচ্ছে উর্দু গগন ও আকাশপথে ভ্রমণকারী ইত্যাদি। রজব মাসের 26 তারিখে দিবাগত রাত্রে উম্মে হানির ঘর থেকে জাগ্রত অবস্থায় বোরাগে করে মসজিদুল হারাম থেকে আরশে আজিম পৌঁছে আল্লাহর দিদার লাভ করার নামই হচ্ছে মেরাজ। কুরআনুল কারিমে আল্লাহ পাক পরওয়ারদিগার বলেছেন, পবিত্র সত্তা তিনি, যিনি বান্দাকে তার নির্দেশগুলি দেখানোর জন্য রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ চতুর্পাশে ছিল পবিত্র। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা স্রষ্টা। এই মিরাজটি হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ন, যা ঈমানদার ও মুমিনের ভক্তি ও বিশ্বাস এবং আবেগ ও অনুভূতির শিকড়ে, যা মনের গভীরে মিশে আছে, যার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ ও ঈমানের দাওয়াতে নিজেকে বিলীন করে দিয়েছিলেন। তিনি কাফেরদের কাছে নির্মম অত্যাচার ও অপমান অপদস্থ হওয়ার পরও ঈমানের পথ থেকে তিনি এক বিন্দুও সরে দাঁড়াননি। মিষ্টিমুখী কিছু মুসলিম জালিম অত্যাচার নিপৃষ্ট ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে কঠিন আঘাত করলেন, তবুও সে তার হৃদয়ে ঈমানের আলো জেলে রেখেছিলেন, এক বিন্দুও কমতি দেননি। তিনি এভাবেই এগিয়ে চলছিলেন ইসলামের সম্প্রচারে। তারপরও একদল কাফেরের সহ্য হলো না, তাকে একের পর এক আঘাত করতেই থাকলেন। আঘাত করতে করতে একটা পর্যায়ে তাকে অনেক রক্তাক্ত করে দিয়েছিলেন। এমন দূর সময়ে জীবন কাটিয়েছিলেন তার দুজন জীবন সঙ্গিনীর সঙ্গে, যাদের কথা না বললেই নয়। তারা দুজন শত বিপদের মাঝেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে যেতেন। আশ্রয় ও সান্ত্বনার বিরাট দুটি বৃক্ষ একে একে চলে গেলেন মাত্র কয়েক দিনের ব্যবধানে। খাজা আবু তালিব ও উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মনের গভীরে বিশাল স্বপ্ন বাস করছিল। তারা সর্বদাই ভাবতেন, তায়েফবাসী যদি কথাগুলি একটু মেনে নিতেন, তাওহীদের দাওয়াত যদি কবুল করে নিতেন, তাহলে কতই না ভালো হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এত দুঃখ আঘাত লাগতো না, কিন্তু তারা কিছুতেই সাড়া দিল না। তায়েফবাসী এমন একটি জাতি, খুবই ভয়ঙ্কর ছিল তারা। শুধু কি তাই, নির্দয়ভাবে ক্ষত বিক্ষত করলো প্রাণপ্রিয় নবীজিকে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিলেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু জগতে, রাতের এক খণ্ডে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে। এটিই ছিল সেই মহিমান্বিত মিরাজের রাত। জিবরাইল আলাইহিস সালাম এসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে চড়িয়ে কুরআনের ভাষায় পবিত্র সেই সত্তা, যিনি তার নিজ বান্দাকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চতুর্দিকে আল্লাহ পাক পরওয়ারদিগার বরকতময় করেছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার বলছেন, যার চতুর্দিকে আমি বরকতময় করেছিলাম আমার হাবিবকে আমার কিছু নির্দেশনা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। সূরা ইসরায়ে আল্লাহ পাক পরওয়ারদিগার সকল মানব মণ্ডলীর উদ্দেশ্য করে বলছেন, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। বাস্তবে ইসরা হচ্ছে মক্কা মুকাররম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণের সেই পর্বটি, যা রাতের একটি অংশে সংঘটিত হয়েছিল। আর মিরাজ হচ্ছে সেইখান থেকে উর্দু জগৎ পরিভ্রমণের সেই মহিমান্বিত অধ্যায়। আল্লাহ তাআলা সূরা নাজমে আরো বলেন, বাস্তবে সে তাকে আরো একবার দেখলেন। এখানে আল্লাহ পাক পরওয়ারদিগার জিবরাইল আলাইহিস সালামের কথা বলছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আগেও দেখেছে। সেজন্যই আল্লাহ পাক পরওয়ারদিগার বলছেন যে আরো একবার দেখেছে সিদরাতুল মুনতাহার কাছে। অর্থাৎ আল্লাহ পাক পরওয়ারদিগার এখানে সীমানাবর্তীর কুল গাছের কথা উল্লেখ করেছেন। তারই কাছে অব্যাহত আছে জান্নাতুল মাওয়া। অর্থাৎ এখানে আল্লাহ পাক পরওয়ারদিগার সীমান্তবর্তী কুল গাছের কথা উল্লেখ করছেন। তখন সেই কুল গাছটিকে আচ্ছন্ন করে রেখেছিল সেই জিনিস,
অর্থাৎ আল্লাহ পাক পরোদ্দিগার এখানে সীমাবদ্ধর কথা বলছে। যে কোনো জিনিসের একটি সীমাবদ্ধ এরিয়া থাকে, নজর দৃষ্টির এরিয়া থাকে, যা তাকে আচ্ছন্ন করে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বিভ্রান্ত হয়নি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীমা লঙ্ঘনও করেননি, অর্থাৎ দেখার ব্যাপারে চোখে ধোকায় পড়েনি। চতুর্দিকে এত বরকতময় থাকা সত্ত্বেও তিনি তার দৃষ্টি নজর ঠিক রেখেছিলেন এবং আল্লাহ পাক পরোদ্দিগার তার জন্য যে সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন তিনি তা এক বিন্দু পরিমাণও লঙ্ঘন করেননি, যে তার সামনে কি আছে তা একটু দেখতে যাবে। সূরা নাজমে আল্লাহ পাক পরোদ্দিগার এই কথাটি উল্লেখ করে দিলেন। ইসরা ও মিরাজের ব্যাপারে কোরআনে বর্ণনায় সংক্ষেপে এতটুকুই বলা হয়েছে। কুরআনুল কারিমে সর্বদাই সবকিছু শিরোনাম স্বরূপ থাকে। বিস্তারিত জানতে হলে সকলকে হাদিস অবলম্বন করতে হবে। সিরাত ও সুন্নাহ এবং আখিরাতের নির্ভরযোগ্য সূত্র রয়েছে এর বিশদ বিবরণে। পবিত্র কালামুল্লাহ থেকে যে বিষয়গুলি সামনে আসে সেই আলোচনাগুলো হলো: 1 নম্বরে আল্লাহ পাক পরোদ্দিগার বলছেন, আল্লাহ তাআলা পবিত্র সত্তা। মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেকের সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে তার শক্তি ও ক্ষমতা তিনি তার বান্দাকে রাতে পরিভ্রমণ করিয়েছিলেন। এক্ষেত্রে তিনি সর্বপ্রকার সঞ্চয় ও দুর্বল থেকে সম্পূর্ণ মুক্ত। এখানে আল্লাহ পাক পরোদ্দিগার সকল মানব মণ্ডলীর উদ্দেশ্য করে বলছে যে আমি কোনো কিছুতেই দুর্বল নাই, আমি সম্পূর্ণ মুক্ত। 2 নম্বরে আমরা কুরআনুল কারিমে আলোচনা করে পেয়েছি ইসরা ও মিরাজে রাত সংঘটিত হয়েছিল, যাহাতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। 3 নম্বরে আমরা কুরআনুল কারিম থেকে জানতে পারছি মক্কা মুকাররম থেকে নবীজিকে প্রথম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে নবীজিকে উচ্চ জগতে আহরণ করা হয়েছিল, অর্থাৎ আকাশ পথে পাড়ি দিয়েছিলেন। কুরআনুল কারিম থেকে আমরা 4 নম্বরে জানতে পারি বাইতুল মুকাদ্দাস ও তার চারপাশ এলাকায় বরকতময় করে রেখেছিলেন আল্লাহ পাক পরোদ্দিগার। এবং পবিত্র কালামুল্লাহ থেকে আমরা 5 নম্বরে জানতে পারি আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের নিয়ামত দান করেছিলেন। তিনি তার হাবিবকে তার বড় বড় কুদরত ও নির্দেশনা দেখাবেন বলে। পবিত্র কুরআনুল কারিম থেকে আমরা 6 নম্বরে জানতে পারি মিরাজের বিষয়টি এমন যা সাধারণত বোধগম্য ব্যাকুব লোকেরা এই বিষয়টি জানে না ও তারা বুঝতেও চায় না। এটা কেবলমাত্রই মহান রবের কুদরতের কারিশমা, যা মাকলুকের সীমাবদ্ধ হিসাব নিকাশ শেষ পর্যন্ত পৌঁছাইতে সক্ষম নয়। এখানে আল্লাহ পাক পরোদ্দিগার সবকিছু মিলিয়ে বলছেন সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহ পাক পরোদ্দিগার। এখানে আল্লাহ পাক পরোদ্দিগার সমস্ত মাকলুকের উদ্দেশ্যে বলছেন সকল কিছুর ঊর্ধ্বে মহান সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। এ তো গেল কেবলমাত্র কুরআনুল কারিমের বিবরণ প্রসঙ্গ। পবিত্র কুরআনুল কারিমে ইসরা ও মিরাজের বিবরণে এসেছে অতি সংক্ষেপ, বিস্তারিত বিবরণ এসেছে হাদিস শরীফে। কিছু দীর্ঘ হাদিসে মিরাজের মোটামুটি বিস্তারিত বিবরণ এসেছে, আর কিছু হাদিসের বিভিন্ন পাঠ থেকে মিরাজের টুকরো টুকরো বর্ণনা পাওয়া যায়। হিজরতের পূর্বের কথা। প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে শুয়েছিলেন। তার চোখ দুটো ঘুম ঘুম ভাব হয়ে আসছিল বটেই, তবে তার দিল ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকটে। সেখানে একটি স্বর্ণের পেয়ালা আনা হলো। পেয়ালাটি ছিল ঈমান ও হিকমতে ভরপুর। সেই পেয়ালাতে জমজমের পানি রাখা হলো ও জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মোবারক বিতীর্ণ করলেন। বের করে আনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় মোবারক। নবীজির হৃদয় মোবারকটি বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে পুনরায় আবার প্রতিস্থান করে দিলেন জায়গা মতন। ঈমান ও হিকমত পরিপূর্ণ করে দেওয়া হলো নবীজির কল। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মোবারক অর্থাৎ হৃদয় মোবারক বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার জায়গা মতন রেখে দিলেন। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য তাওয়ারি। প্রাণীটি গাধার চেয়েও বড়, ঘোড়ার থেকেও ছোট। তার নাম বুরাক। সাদা রং। এটা এতটাই ক্ষিপ্ত গতির যার এক একটি কদম পড়ে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে। এভাবে করেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের ভিতরে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাকটিকে বেঁধে রাখা হয়েছিল একটি পাথর ছিদ্র করে, যে পাথরে পরপর নবীগণ নিজেদের বহনে বেঁধে রাখতেন। এখানে বোঝানো হচ্ছে যেখানে বুরাকে বেঁধে রেখেছিল সেখানে অন্য নবীরাও তাদের বহন বেঁধে রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের পেয়ালা আর একটি শরবতের পেয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি স্বাভাবিকভাবে সাদাসিধা বিষয়টি নির্বাচন করেছেন, অর্থাৎ এখানে সাদা দিনের কথা বোঝানো হচ্ছে। নবীজি শরাবের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি শরাবের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। এই বিষয়টি সহিহ বুখারীতে উল্লেখ করা আছে, হাদিস নাম্বার 3394। এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঊর্ধ্ব জগতের উদ্দেশ্যে পাড়ি দিলেন।
প্রথম আসমানে গিয়ে দরখাস্ত করলেন। সেখান থেকে জিজ্ঞাসা করা হলো, কে আপনি? উত্তরে বললেন, আমি জিবরাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? তখন জিবরাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আবারও জিজ্ঞাসা করলেন, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছিল? উত্তরে জিবরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমাকে পাঠিয়েছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বর্ধনা জানানো হলো, মারহাবা মারহাবা, অতি উত্তম আগমনকারীর গমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসমানের দরজা। দরজাটি খুলে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন। সেখানে গিয়ে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম। তখন জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে সালাম জানালেন। তখন আদিপিতা আদম আলাইহিস সালাম জবাব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সদর অভিনন্দন জানালেন, মারহাবা মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। তখন হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দুহাত তুলে দোয়া করলেন। এরপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানে দরজা খুলতেই প্রথম আসমানের মতনই জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া। নবীজি সেখানে গিয়ে দেখতে পেলেন তার দুই খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালামকে ও ইয়াহইয়া আলাইহিস সালামকে। তাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগতম জানালেন, মারহাবা মারহাবা। তারা দুজনে বলতে লাগলেন, আমাদের পূর্ণবান ভাই এবং স্বজন একজন নবী। তারা দুজনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও দুই আসমানের মতনই জিজ্ঞাসাবাদ করা হলো এবং নবীজিকে স্বাগতম জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে নবীজির সালাম ও কৌশল বিনিময় হলো। নবীজি বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এরপর চলে গেলেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। সেখানেও তাকে স্বাগতম সম্মান জানানো হলো। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো ও তাদের মাঝে সালাম ও কৌশল বিনিময় হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালামও নবীজির জন্য দোয়া করলেন। এরপর রওনা হলেন পঞ্চম আসমানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো। সেখানে গিয়েও হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সালাম বিনিময় হলো। এরপর চললেন ষষ্ঠম আসমানের উদ্দেশ্যে। এখানেও পূর্বের পর্বগুলির মতোই জিজ্ঞাসাবাদ করা হলো। সেখানেও নবীজিকে অভিনন্দন জানানো হলো। সেখানে গিয়ে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম নবীজিকে খুব সম্মান করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানের দিকে উঠতে থাকলেন। সেখানে গিয়ে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। তখন নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সালাম বিনিময় করলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন। বাইতুল মামুর হচ্ছে সেই জায়গা যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসেন। এরপর এই 70,000 ফেরেশতা আর এখানে ফিরে আসতেন না। এভাবে করেই প্রতিদিন 70,000 ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে। নবীজি বললেন, এভাবেই কিয়ামত পর্যন্ত ফেরেশতাদের কাফেলা আসতে থাকবে। এরপরে নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল গাছের এক একটি পাতা হাতির কানের মতন বড়, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিলেন, তা পরিবর্তিত হয়ে গেল। 30টি জগৎ কারোর সাধ্যে নেই তার সৌন্দর্য বিবরণ দেওয়ার জন্য। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটাই সেই সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, অদৃশ্য নদী 2টা জান্নাত, আর দৃশ্যমান 2টি হলো নীল নদ ও ফুরাত নদী। এরপর আল্লাহ পাক পরওয়ারদিগার নবীজির প্রতি যে ওহী পাঠালেন, সেই ওহীটা ছিল দিন ও রাত মিলে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের এই হাদিয়া নিয়ে ফিরে আসলেন। এর মধ্যে আসার পথে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? তখন নবীজি বললেন, তা হলো 50 ওয়াক্ত নামাজ। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত দিন রাত মিলে 50 ওয়াক্ত নামাজ কখনোই পড়তে পারবে না। আপনার আগেই আমি উম্মত চালিয়ে এসেছি। সুতরাং আপনি আল্লাহর কাছে গিয়ে এই 50 ওয়াক্ত নামাজ কমিয়ে আনুন। নবীজি হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে তখনই আল্লাহ তাআলার কাছে গিয়ে 50 ওয়াক্ত নামাজ কমানোর জন্য দরখাস্ত করলেন। দরখাস্ত করার পর আল্লাহ পাক পরওয়ারদিগার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসলেন। পুনরায় আবার হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। হযরত মুসা আলাইহিস সালাম তখন আবারও বললেন, আপনার উম্মতে এটাও পারবে না, আপনি বরঞ্চ আরো কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরো 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। নবীজি বললেন, আমি এভাবেই আল্লাহ তাআলা ও হযরত মুসা আলাইহিস সালামের মাঝে আসা যাওয়া করতে থাকি। যখন আমি শেষবারের মতো গিয়েছিলাম সেটা হয়েছিল 5 বার। শেষের বার আল্লাহ তাআলা বললেন, হে আমার প্রিয় হাবিব, এই হলো দিন রাত মিলে 5 ওয়াক্ত নামাজ, যা তুমি 5 বার আমার কাছে যাতায়াত করেছো। তোমার ব্যবহারে আমি খুশি হয়েছি। তোমার এই 5 বার যাতায়াতের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ ধার্য করা হলো।
আর প্রত্যেক নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। এভাবে আমার বান্দা 5 ওয়াক্ত নামাজে পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আদায় করতে পারবে। তখন বললেন, যদিও কারোর মনে ভালো কাজ করার ইচ্ছা জাগবে কিন্তু সে করতে পারবে না, তার জন্য রয়েছে নেক। তার ওই ভালো মন্তব্যের জন্য সে 1 নেকি পাবে, যদিও কাজটি সে করতে পারেনি কিন্তু তার মন্তব্যটা ভালো ছিল। আর যদি কেউ ভালো কাজটি করে তাহলে তার জন্য রয়েছে 10 নেকি। আর যদি কেউ মন্দ কাজের ইচ্ছা করে তখনও তার গুনাহ লেখা হবে না, তবে যদি সে মন্দ কাজটি করে ফেলে তাহলে তার গুনাহ লেখা হবে। এখানে আল্লাহ পাক পরওয়ারদিগার বলছেন, তুমি একটি ভালো কাজ করতে চাচ্ছ কিন্তু করতে পারোনি, তবুও তোমাকে 1 নেকি দেওয়া হবে। আর তার বিপরীতে মন্দ কাজের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার বলছেন, আর তুমি যদি খারাপ কাজ করতে চাও মনের ভিতরে ইচ্ছা পোষণ করো, তারপরে যদি তুমি কাজটি না করো তখনও তোমার গুনাহ হবে না, তবে গুনাহের কাজটি যদি তুমি করে ফেলো অবশ্যই তোমার গুনাহ লেখা হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাক্ষাৎগুলি নিয়ে ফিরে আসলেন দুনিয়াতে আবার উম্মতের কাছে। তখন নবীজি বললেন, আসার পথে আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। তিনি আমাকে বলেছিলেন, কমিয়ে এনেছেন, ভালো হয়েছে। বনী ইসরাইলের জাতির বিষয়ে আমার ভালো অভিজ্ঞতা আছে। কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমাকে আর বলতে হবে না, আমার লজ্জা হচ্ছে। এই হাদিসগুলি সহিহ বুখারী হাদিস নাম্বার 3877 ও মুসলিম শরীফ হাদিস নাম্বার 162 ও 64। যদি আপনাদের কারোর আরো ভালো করে জানতে ইচ্ছা মনে হয় তাহলে আপনারা এই হাদিসটি সংগ্রহ করে আলোচনা ভালো বিস্তারিত দেখতে পারেন। যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে তোলা হয়েছিল তখন বুরাকটি চলার শুরু থেকেই তার সামনে রশনি দেখালো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, রে মুহাম্মদের ক্ষেত্রে এরকম করছিস কেন? তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি। এ কথাটি শোনা মাত্রই বুরাক নিশ্চুপ ঘুমান্ত হয়ে গেল। তিরমিজি হাদিস নাম্বার 31 ও 31। আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছিলেন তা প্রথম আসমানে নবীজিকে দেখানো হয়েছিল। নবীজি ফিরে এসে সেই হাউজে কাউসারের বিবরণ দিয়েছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 7517। নবীজি যখন প্রথম আসমানে যান তখন দেখলেন সেই ব্যক্তির ডান পাশে কিছু রূহুর কাফেলা আর বাম পাশে কিছু রূহুর কাফেলা। তখন ওই লোকটি তার ডান দিকে তাকিয়ে হাসলেন আর বাম দিকে তাকিয়ে তখন কাঁদতে থাকলেন। তখন তিনি নবীজিকে সম্বর্ধনা জানালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হযরতে আদম। তখন জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, আর তার দুই পাশে তার সন্তানদের রূহ, তার ডান দিকের রূহগুলা জান্নাতি আর বাম দিকের রূহগুলা জাহান্নামী। এজন্যই তিনি ডান দিকে তাকিয়ে হেসেছিলেন আর বাম দিকে তাকিয়ে কেঁদেছিলেন। সহিহ বুখারী 3342। এই সফরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত ও জাহান্নামে ভ্রমণ করানো হয়েছিল। ভ্রমণ করার সময় নবীজি বলেছিলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার মতো আর তার মাটি হলো মেশকের। সহিহ বুখারী হাদিস নাম্বার 7517। এরপর নবীজি এ সফরে একদল লোককে দেখতে পেলেন। তাদের হাতের নখগুলা ছিল তামার। নিজেদের হাতের নখ দিয়ে তারা নিজেদের গলা ও বুকে আঁকড়ে ছিলে কাটছে। তখন নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, এই সমস্ত লোক হলো তারা যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্মানে আঘাত আনত, অর্থাৎ তারা মানুষের গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ হাদিস নাম্বার 4878। নবীজি এ সফরে হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের শারীরিক গঠনের বিবরণ দিয়েছিলেন। নবীজি বললেন, আমি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতির সঙ্গে সমমত। অর্থাৎ নবীজি এইটাই বুঝাইতে চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে বর্ণনা করেছিলেন ওইটাই আমিও বলতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হলে তিনি বলেছিলেন, আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দেবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত এবং এর পানি সুমিষ্টি এবং এর ভূমি উর্বর ও সমতল আর এর বৃক্ষ হয়েছে। তিরমিজি হাদিস নাম্বার 3862। এই সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়েছিল। সেই উপহারগুলি 5 ওয়াক্ত নামাজ ও সূরা বাকারার শেষ আয়াতগুলি এবং এই উম্মতের যারা শিরিক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণেরও সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাতে তিনি নামাজে ইমামতি করেছিলেন। সহিহ মুসলিম 172। এই সফরে নবীজি যখন জাহান্নাম ভ্রমণ করছিলেন তখন নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কেসিতে কাটা হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা মানুষকে বিভ্রান্ত করতো বটে কিন্তু এরা নিজেরাও আমল করতো না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভালো কাজের প্রতিফল সর্বদাই ভালো হয়। এই সমস্ত লোকেরা খারাপ কাজ করেছিল তাই তাদের ফলটাও খারাপ হয়েছে। এজন্যই এই সমস্ত লোকেদের এই শাস্তি প্রাপ্য হয়ে। ভালো কাজের প্রতিদান সর্বদাই আল্লাহ তাআলার কাছে থাকে। মিরাজ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাগুলি বর্ণনা করেছি। তখন মুশরিকরা মুনাফিকরা ইসরা ও মিরাজের ঘটনা শুনে উপহাস ও ঠাট্টা করতে লাগলো। তারা বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুঁড়তে লাগলো। তারা জানতে চাইছিল বাইতুল মুকাদ্দাসের অন্য বিবরণ নবীজির মুখ থেকে। তখন নবীজি এমন প্রশ্ন খুবই বিব্রত হয়ে উঠেছিলেন। তখন নবীজি বললেন, এত রাতে
বাইতুল মুকাদ্দাসের অরকাম নিখুঁতভাবে কি দেখা গিয়েছিল? তখন নবীজি বললেন, এরকম বিতর্ক পরিস্থিতিতে আমি আগে কখনো পড়িনি। এমন পরিস্থিতি দেখে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে সাহায্য করেন। তখন আল্লাহ পাক পরবর্তীকার জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, যাও বাইতুল মুকাদ্দাস নবীজির সামনে নিয়ে যাও। তখন জিবরাইল আলাইহিস সালাম পুরা বাইতুল মুকাদ্দাস তার হাতের তালুতে এনে নবীজির সামনে উপস্থিত হলেন। নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। তখন নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন। এমন পরিস্থিতির মধ্যে দিয়েও কাফের মুশরিকরা বিশ্বাস করতে চাইল না, তারপরও তারা মানতে রাজি না। এভাবেই নবীজি ইসরা ও মেরাজের ঘটনা বর্ণনা করে। প্রিয় দর্শক, শুধু ঘটনাটি জানলেই হবে না, ঘটনাটি জেনে বুঝে আমাদের করণীয় কি, মেরাজের ঘটনা থেকে আমাদের কি করণীয় আছে, আসুন সেটা আলোচনা করে দেখি। মেরাজের ঘটনায় প্রতিটি মুমিনের ঈমান ও আবেগ জড়িয়ে আছে এর সাথে, তাই এই ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু করণীয় আছে। এক্ষেত্রে সর্বপ্রথম যা করণীয় তা হচ্ছে মিরাজের ব্যাপারে সহি আকীদা পোষণ করা। অর্থ আল্লাহ পাক পরওয়ারদিগার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে সশরীরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেইখান থেকে 7 আসমান ও সেইখান থেকে সিদরাতুল মুনতাহা এবং জান্নাত ও জাহান্নাম ভ্রমণ করিয়েছিলেন। আল্লাহ তাআলা স্ব ইচ্ছায় বড় বড় কিছু কুদরত তার প্রিয় হাবিবকে দেখাবেন বলে। এটা সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় অধ্যায় এবং নবীজির জীবনের একটি গুরুত্বপূর্ণ মুজিজা। এটা সমস্ত মুসলমানের অপট্য মৌলিক আকীদার অংশ। এটা অবিচ্ছিন্ন সূত্র পারাপারতা, স্বীকৃতি ও সুব্যবস্থা। তাই এক্ষেত্রে স্ব ইচ্ছায় নিজ বিশ্বাস রাখা জরুরি। মিরাজ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি বিশেষ মুজিজা, আর এই ঘটনাকেই একটি বড় মুজিজা বলা হয়, যা সাধারণত ক্ষমতার বাইরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে সংগঠিত করা হয়। কিন্তু পারস্পরিক অবস্থায় প্রভাবিত হয়ে অনেকেই একে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে চায়। কখনো কখনো এমন সব বৈজ্ঞানিক থিওরি কিছু মানুষ আবিষ্কার করতে চায়। তারা পৃথিবীর মানুষকে বোঝাইতে চায় যে আসলে এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব কিনা, যা তারা তখন আবিষ্কার করতে গিয়ে অনেকের কাছে হাস্যকর বলে মনে হয়। তাই প্রকৃত একজন ইমানদার কখনোই হাস্যকরের অনুসারী হতে পারে না। একজন ইমানদার সর্বদাই ইসলামের বিধিবিধান ও অনুসন্ধান করার চেষ্টা করে এবং এর মধ্যে থেকেই নিজের ঈমান জিন্দেগি নির্মাণ করাই হচ্ছে প্রকৃত মুমিনের ঈমান। মিরাজের ঘটনা থেকে সরল দাগে যে শিক্ষাগুলি পাওয়া যায় তা সংক্ষেপে জেনে আসি। পরম করুণাময় আল্লাহ তাআলার উপর পূর্ণ ও সঠিক বিশ্বাস রাখা এবং শিরক থেকে অবশ্যই বেঁচে থাকা এবং পবিত্র কালামুল্লাহ থেকে আমরা 2 নম্বরে জানতে পারি আল্লাহ তাআলার সঙ্গে বান্দার ঘনিষ্ঠতা করা ও দাসত্বের সম্পর্ক মজবুত করা এবং 3 নম্বরে আমরা জানতে পারি প্রত্যেক নামাজের প্রতি যত্নবান হওয়া, কেননা এই নামাজ মেরাজের রাতে লাভ করা উম্মতের জন্য একটি তোফা। বাস্তবতায় নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে রবের সাথে বান্দার সম্পর্ক মজবুত ও মধুময় হতে থাকে। তারই নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে তখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 405 এবং পবিত্র কালামুল্লাহ থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারার শেষ আয়াতগুলি শিক্ষা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণ করে। এখানে প্রত্যেক মুমিনের ঈমানের শিরোনামগুলি সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে এবং 4 নম্বরে আমরা জানতে পারি আল্লাহর হক ও বান্দার হকের প্রতি যত্নশীল হওয়া এবং 6 নম্বরে আমরা জানতে পারি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের জীবনকে আলোকিত করে, যা মানুষের গীবত ও পরনিন্দা থেকে বেঁচে থাকা, মানুষের সম্মানহানি করা থেকে বিরত থাকা, কাউকে ছোট করে দেখা বিরত থাকা, কাউকে অপবাদ ও লাঞ্ছিত করা থেকে বিরত থাকা। এগুলি অনেক বড় কবিরা গুনাহ, এগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এবং পবিত্র কালামুল্লাহ থেকে আমরা 7 নম্বরে যেটা জানতে পারি, শুধুমাত্র বড় বড় কথা নয়, খেয়াল করো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি যে নসিহত করেছিল তা আমার মাঝে কতটুকু আছে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং 8 নম্বরে আমরা জানতে পারি জান্নাতের ব্যাপারে অধীর আগ্রহী হওয়া এবং 9 নম্বরে আমরা জানতে পারি জাহান্নামের ব্যাপারে মনের গভীরে অত্যন্ত ভয় থাকা এবং 9 নম্বরে আমরা জানতে পারি হাউজের কাউসারের প্রতি প্রতিশ্রুতি থাকা ও শ্রদ্ধা করা। এবং পবিত্র কালামুল্লাহ থেকে 11 নম্বরে আমরা যেটা জানতে পারি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে অনুসরণ করা। তিনি জান্নাতে যে দোয়া শিখিয়েছিলেন ও সিদরাতুল মুনতাহায় যে দোয়া শিখিয়েছিলেন এই দোয়ার প্রতি মনোযোগী হওয়া। এবং 12 নম্বরে আমরা যেটা জানতে পারি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে মদ ও পরনিন্দা থেকে বেঁচে থাকা। প্রিয় দর্শক, উপযুক্ত আলোচনা থেকে আমরা যে শিক্ষাগুলি পেয়েছি অবশ্যই আমরা এই শিক্ষাগুলি আমল করব। সকলেই বলি ইনশাআল্লাহ। মিরাজের ঘটনা আলোচনা করলে একান্তভাবে আরেকটি ঘটনা মনে পড়ে যায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের শেষের ভাগে আকাবার শপথের আগে সংঘটিত হয়েছিল মিরাজ। সেই সময়ের ঘটনার সঙ্গে মিরাজের রয়েছে গভীর যোগসূত্র, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের শেষ ভাগে কাফেরদের বিরোধিতা তীব্র আকারে ধারণ করেছিল। এক পর্যায়ে কাফেরেরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সঙ্গে সব ধরনের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। নবুয়তের 10ম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাল্লামের কষ্টের জীবনসাথী এবং তার অর্থনৈতিকের বড় অবলম্বন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম অভিভাবক আবু তালেবও ইন্তেকাল করেছিলেন। এমন একটি সময়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত একাকিত্ব হয়ে পড়েছিলেন। সর্বশেষ বলতে হয়, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পবিত্র বরকতময় ভূমিতে ইশরাক ঘটেছিল, সেই বাইতুল মুকাদ্দাস আজ তার উম্মতের জন্য অনিরাপদ ও এক লীলাভূমি হয়ে পড়েছে। আজ মুসলমানদের হাত থেকে বেদখল পবিত্র বাইতুল মুকাদ্দাস ও জেরুজালেম। সেখানে প্রতিনিয়ত ভেসে যাচ্ছে আমার আপনার ভাইয়ের রক্ত, কিন্তু তাদের জন্য আমার আপনার হৃদয়ে কতটুকু রক্তক্ষরণ হচ্ছে। প্রিয় দর্শক, এই শিক্ষাগুলির প্রতি আমরা মনোযোগী হব ও বুদ্ধিমানের পরিচয় দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আনন্দিত করে। প্রিয় দর্শক, ঘটনাটি আলোচনা করতে যদি কোনো ভুলভ্রান্তি ব্যতপী হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এক আলোচনায়, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি